হ্যালো বন্ধুরা, আমি সোনাই লাইফস্টাইল তোমাদের সামনে আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ অবধি দেখো। আজকে ঘরোয়া পদ্ধতিতে ইডলি বানাবো। তো প্রথমে কিছুটা সিদ্ধ চাল ভালো করে জলে ধুয়ে ভিজাতে দেবো, আর কিছুটা আতপ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবো। কিছুক্ষণ থাকবে, চালটা 10 থেকে 15 মিনিট ভেজানো থাকবে। আর এদিকে একটা নারকেল নারকেলের করে নিয়েছি, কুড়ে নিয়েছি। তারপরে এদিকে মিক্সিটাও রেডি করে নিয়েছি, মিক্সিতে মিক্স করে নেব। আতপ চাল আর সিদ্ধ চাল একসাথে মিক্স করে নেব। আর ওইদিকে যে নারকেলটাও কুড়ে রেখেছি সেই নারকেলটাও মিক্স করব, তার সাথে কিছুটা কাজু বাদাম মিক্স করব। একসাথে সব মিক্স করে নেব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমার মিক্স করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঘরোয়া পদ্ধতিতে ইডলি কে কে খেতে চাও, চলে এসো সোনাইয়ের বাড়িতে। এদিকে সাজিগুলো সব যেটাতে করব সেই জিনিসটা ধুয়ে নিচ্ছি। এটা তোমাকে কি বলো জানি না, এটাতে আমরা ভাপানো হবে পিঠাটা, ভাপানো পিঠে বলে। তারপরে এগুলো ভালো করে ধুয়ে তেল মাখিয়ে নেবো, কেননা তেল মাখিয়ে না নিলে তলাতে লেগে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ইনো নিয়ে নিয়েছি, এই ইনোটা দিয়ে দেবো মিক্স করে। আর কেননা এটা দিলে ভালো ফুলবে আর সফট হবে। তার সাথে কিছুটা পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি। আর যে নারকেল বাটাটা, কাজু বাদাম বাটাটা, তা ওর সাথে মিক্স করে নিয়েছি, সব একসাথে মিক্স করে ফাটিয়ে নিলাম। পরপর একটা একটা করে দিয়ে ওটাতে করতে হবে, তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। ওটা তিন থাক মতন আছে, একসাথে ভাপানো হবে। তো এবার উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ওটা খুলে দেখতে হবে যে না, আমার রেডি। দেখতে পাচ্ছ পুরো ফুলে গেছে পিঠেটাও পড়ে। দেখেই মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে। তো সব একটা একটা করে তুলে প্লেটে নিয়ে নিলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর
তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এরকম খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে ইডলি। তো আমার রেডি হয়ে গেছে, চটপট চলে এসো কে কে খাবে সোনাইয়ের বাড়িতে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।